আসসালামু আলাইকুম। গতকাল রাতে আপনার এসএসএফের ডিজি ওনার বাসায় আপনার আওয়ামী লীগের আলী হোসেন, ঠিক আছে, উনি হচ্ছে আপনার শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, আপনার যেটাকে সিআইপি বলে, উপকমিটির সদস্য মানে আলী হোসেন। তো ওনার বর্তমানে আর আপনার এসএসএফের ডিজির বাসায় পাওয়া গেছে। বর্তমানে উনি চাকরিরত অবস্থায় আছেন। এসএসএফের ডিজি যে ওনার বাসায় পাওয়া গেছে, বাসাটা হচ্ছে বসুন্ধরায় রেসিডেন্সে কে ব্লকে। তো ঘটনাটা শুরু গতকাল রাত্রেবেলা আপনার গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা বিএনপিকে সাথে নিচ্ছে ফার্স্টে। তো নিয়ে ওরা ওইখানে ঢুকছে, পুলিশকে কল দিচ্ছে, পুলিশকে নিয়ে ওইখানে আপনার ওরা গেছে। যাওয়ার পরে ফার্স্টে আপনার বিএনপি অনেকক্ষণ ছিল, সাথে ছিল, পরে বিএনপি নাকি চলে আসছে, বিএনপি ঢুকে নাই পরে ওরা সরি পুলিশকে নিয়ে ওরা যখন উপরে গেছে তখন ওনার মেয়ে সম্ভবত দরজাটা খুলছে, মেয়ে আর ভাই বোধহয় ভিতরে ছিল। আর মহিলাটা আর হচ্ছে আলী হোসেন ওনারা চারতলায় আরেকটা ফ্ল্যাটের আরেকটা পরিত্যক্ত কক্ষের ভিতরে গিয়ে উপর দিয়ে পলিথিন পেঁচানো ডোরটার মধ্যে ওটার ভিতরে গিয়েছে এবং পুলিশ ভদ্রভাবে বলছে যে আপনারা যদি এখানে কেউ থাকেন আমাদেরকে খোলেন, কোঅপারেট করেন, আমরা আপনাদেরকে মানে থানা থেকে আসছি। তো বাই দিস টাইম আপনার অনেকগুলো ফোন আসছে, হ্যাঁ, দারোয়ানের মোবাইলে কল আসতেছে, তারপরে হচ্ছে আপনার ইভেন আপনার ওই যে বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র আন্দোলনের যেই আলামিন ভাই ওনার ওনার মোবাইলেও কল আসছে। ফার্স্টে কল আসছে আপনার পিএস, ঠিক আছে, ক্যান্টনমেন্ট থেকে ফোন আসছে বেশি। এখন বুঝছেন যে আসলে বাংলাদেশের মধ্যে কি হইতেছে। ওয়াকা সাহেবের পিএস ওনাকে ফোন দিচ্ছে, ঠিক আছে। তো আমার এই কথাটা বলতেছি কেন জানেন, আসলে এত কিছু যদি হয় তাহলে ইউনূস সরকার বা ইউনূস সাহেব কি নিরাপদ? আমার মনে হয় না, ঠিক আছে। তো বাংলাদেশটারে আসলে সবাই মিলে কি করতে চাইতেছেন আপনারা? আমি বলতে চাচ্ছি একটা কথা, যে দেশ স্বাধীন হওয়ার পরেও যদি আপনারা যদি এইভাবে যদি বিশ্বাসঘাতকতা করেন, বেইমানি করেন, তাহলে আর কবে কি করবেন? কিছুই হবে না এই দেশে। মানে এই নিউজটা আমি দিলাম আপাতত যে সেনাবাহিনী থেকে অনুরোধ আসতেছে প্রচণ্ড পরিমাণে, সেনাবাহিনী থেকে অনুরোধ আসতেছে, ঠিক আছে। তো সেনাবাহিনী থেকে অনুরোধ যারা করতেছে তারা কারা? আমি বলবো যে সেনাবাহিনীর মধ্যে কিন্তু এখন তিনটা গ্রুপ হয়ে গেছে। একটা সেনাবাহিনী মানে যারা নর্মাল তারা চাচ্ছে যে মানে যারা সৈনিক তারা চাচ্ছে কিছু না হোক, আরেকটা পক্ষ চাচ্ছে যে এই যে যাদেরকে আটক করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, আর আরেকটা পক্ষ চাচ্ছে যে না, এদেরকে সেফ এক্সিট দিয়ে তারপর ছাড়া হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।